যে কোনো মুহূর্তে এই পুরনো জমিদার বাড়ি ধসে যেতে পারে। এটি এখন ভগ্ন স্তূপ, আর হয়তো অল্প দিন ধরে থাকবে, তারপর এটা একেবারে বিলীন হয়ে যাবে। হয়তো মানুষ শুধু শুনবে যে এখানে এক জমিদার বাড়ি ছিল, এখানে এক শাসন ছিল, দোর্দণ্ড দাপটে যা তামাম এলাকা দাপড়ে বেড়াতো। এর প্রতিটা ভাজে ভাজে মানুষের গন্ধ পাওয়া যায়, মানুষের ঘ্রাণ পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে ইতিহাস জড়িত, এর সঙ্গে রয়েছে ঐতিহাসিক নানা রকম ঘটনা, মানুষের ঘাত প্রতিঘাতের নানা রকম কেচ্ছা কাহিনী, যা এই ভিডিওর পরতে পরতে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। প্রাচীন ইমারত, প্রাচীন স্থাপনা, প্রাচীন পথের সন্ধান দেয়। মানুষের কৌতূহলী মন খুঁজে ফেরে তার পূর্বপুরুষের ইতিহাস। প্রাচীন ইতিহাসের এক অজানাকে জানা এবং অদেখাকে দেখানোর স্বার্থেই আমার আজকের এই ভিডিও। এই ভিডিও এমন একটি ভিডিও যে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবে এক নিষ্ঠুর, নির্মম এবং অত্যাচারী জমিদারের জমিদারির করুণ ইতিহাস। প্রিয় বন্ধুরা, আমার আজকের গন্তব্যস্থল নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জুয়ারি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি নাটোর জেলা সদর থেকে আনুমানিক 13 কিংবা 14 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে জুয়ারি গ্রামে দেখতে পাওয়া যায়। বিশাল বিস্তৃত এই জমিদার বাড়ির প্রতিটা পরতে পরতে ছড়িয়ে রয়েছে জমিদারি আভিজাত্যের ছাপ। বড়াল নদীর তীরে জুয়ারি গ্রাম এককালে ছিল বৈদিক ব্রাহ্মণদের একটি প্রধান সমাজ। বলা হয়ে থাকে বল্লাল সেনের কৌলিন্য প্রথা প্রচলিত হবার আগে রাজা আদিসুর কাশী থেকে 5 জন বেদজ্ঞ ব্রাহ্মণ আনেন। বরেন্দ্রভূমির এই জনপদে 5ম শতক থেকেই ব্রাহ্মণদের অস্তিত্ব এবং বেদ চর্চা ছিল, তা সমসাময়িক তথ্য থেকে প্রমাণিত হয়। আবার কৌলিন্য নির্ধারণের সময় ব্রাহ্মণগণ গাই প্রাপ্ত হন, যার উদ্ভব হয়েছে গ্রাম থেকে। যে গ্রামে যে ব্রাহ্মণ বাস করতেন তিনি সেই গ্রামের নাম অনুসারে পরিচয় বহন করতেন। বন্দ, ভট্ট, চট্ট প্রভৃতি গ্রামের নামের সাথে উপাধ্যায় বা আচার্য জড়িত হয়ে বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য বা চট্টোপাধ্যায় ইত্যাদি পদবীর সৃষ্টি হয়েছে। বন্দ, ভট্ট, চট্ট ইত্যাদি গাঁয়ের পরিচয় 6ষ্ঠ, 7ম শতকেই ছিল। বৈদিক ব্রাহ্মণরা দুভাগে বিভক্ত ছিল, জোয়ারি ও কোঁয়ারি। জুয়ারি বংশের বৈদিকদের বাসস্থান এই গ্রামে নির্দেশিত হবার কারণেই পরবর্তীতে এই গ্রামের নাম জুয়ারি হয়। জুয়ারি গ্রাম মূলত ছিল পণ্ডিতদের আবাসস্থল। এই গ্রামের শাণ্ডিল্য গোত্রের বিশি বংশ অত্যন্ত প্রসিদ্ধ ছিল। এই বংশে সম্পত্তির সাথে সাথে বিদ্যা, সম্মান ও প্রভাব লক্ষণীয় পর্যায়ে পৌঁছেছিল। জোয়ার জমিদার বলতে মূলত বিশি বংশের জমিদারি, প্রভাব, প্রতিপত্তি, আধিপত্যকেই বোঝায়। বিশি বংশের জমিদারি পরিচালিত হতো 2টি তরফের মাধ্যমে, বড় তরফ এবং ছোট তরফ। 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত চালুর মাধ্যমে জমিদারি শাসনের যাত্রা শুরু হয়। যে জমিদাররা এক সময় ছিল খাজনা আদায়ের এজেন্ট মাত্র, তারা হয়ে ওঠে ভূস্বামী। এর ফলে কৃষক ও গরিব শ্রেণীর উপর নেমে আসে 150 বছরের দুর্গতি। বাংলার নিরীহ কৃষকদের উপর জমিদারদের নিষ্ঠুর নির্যাতনের যে চিত্র তৎকালীন সমাজ ব্যবস্থায় বিদ্যমান ছিল, তা শুনলে গা শিউরে ওঠে। খাজনা দিতে ব্যর্থ হলে চর্ম পাদুকা প্রহার করা হতো, বংশ কাষ্ঠাদি দ্বারা বক্ষস্থল দলন করা হতো, খাপড়া দিয়ে কর্ণ ও নাসিকা মর্দন করা হতো, ভূমিতে নাসিকা ঘর্ষণ করা হতো, পিঠে 2 হাত মোড়া দিয়ে বেঁধে মোচড় দেওয়া হতো। এছাড়াও গ্রীষ্মকালে প্রচন্ড রোদে ইটের উপর পা ফাঁক করে দিয়ে 2 হাতে ইট দিয়ে দাঁড় করিয়ে রাখা হতো। প্রবল শীতে জলে চুবানো হতো মানুষকে, কারারুদ্ধ করে উপবাসী রাখা হতো, গায়ে বিছুটি দেওয়া হতো,
হাত পা শিকল দিয়ে বেঁধে রেখে কাম ধরে দাঁড় করিয়ে রাখা হতো, কাঁটা দিয়ে হাত দলন দেওয়া হতো, ঘরের মধ্যে বন্ধ করে লঙ্কা মরিচের ধোঁয়া দেওয়া সহ বিভৎস বিকৃত নির্যাতন এবং নিপীড়ন চালানো হতো। এখন প্রশ্ন হলো, এই জুয়ার জনপদের বিশি বংশের জমিদাররা কেমন ছিল? কথিত আছে এই জুয়ার জনপদের এই বিশি জমিদার বাড়ি, এটি এমন এক জমিদার বাড়ি যে জমিদার বাড়ির দিকে সাধারণ মানুষ তাকাতে পারত না। আর যদি কেউ তাকাতো এবং সেটা যদি তারা দেখতে পেত, তাহলে তাদেরকে বাড়িতে ধরে নিয়ে এসে টেবিলের নিচে মাথা দিয়ে তারপর তাদের উপর নির্মম নির্যাতন করা হতো। মানুষ এমনও বলে যে এই জমিদার বাড়িতে চারিতে পানি ভর্তি করে ছোট বাচ্চাদের চুবিয়ে পরীক্ষা করা হতো যে কিভাবে মানুষ পানিতে ডুবে মারা যায়। এমনও শোনা যায় এই জমিদারি গণ্ডির মধ্যে জাতপাতের ব্যবধানটা খুব বেশি ছিল। অন্য ধর্মাবলম্বী কোনো মানুষকে বসতে দিলে পা দিয়ে চট এগিয়ে দেওয়া হতো। এমনকি অন্য ধর্মাবলম্বী কেউ দুধ নিয়ে আসলে তার হাত থেকে দুধ নেওয়া হতো না, ভার দিয়ে দুধ নেওয়া হতো। পরিশেষে বলবো, সেদিনের সেই জমিদার রাজার নেই, কিন্তু জমিদারি শাসনের সেই কালো অধ্যায়গুলো, সেই মানসিকতাগুলো পুরোপুরি কি সমাজ থেকে হারিয়ে গিয়েছে?